wie ich für dich eingenommen bin. Again, this is the place where Hitler used to give his speeches to the people, make their rules also. Here you can see. Für richtig hältst, ob du glaubst, dass ich fleißig gewesen bin, dass ich gearbeitet habe, dass ich mich in diesen Jahren für dich eingesetzt habe, dass ich anständig meine Zeit verwendet habe im Dienste meines Volkes. Gib du jetzt deine Stimme ab, wenn ja... wir ab und die Entbehrung ertragen wir nicht. আমি এখন দাঁড়িয়ে আছি মিউনিক শহরের সেই ঐতিহাসিক স্থানে, যেটাকে বলা, এই মিউনিক শহরটিকে বলা হয় হিটলার বাহিনীর জন্মস্থান। এখান থেকে হিটলার তার বাহিনীর যাত্রা শুরু করে। এটাকে বলা হয় হিটলারের চেক পয়েন্ট। তো ঠিক এই জায়গায় দাঁড়িয়ে হিটলার সেই ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। Bei Diktaten wirken wir nicht mit. Sie mögen ein Diktat. হিটলারের আমাদের দেশে যেমন বঙ্গবন্ধু 7 মার্চ রেসকোর্স ময়দানে যে ধরনের ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে, এই জায়গায় দাঁড়িয়ে হিটলারও ঠিক এমন একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে একটি ভাষণ দেয়। এবং তারপরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারা শুরু করে। সবার প্রথম তারা পোল্যান্ড আক্রমণ করে। তো এই সেই এটাকে বলা হয় মিউনিক রেসিডেন্স। একটু দেখা। মিত্রবাহিনীর বোমাবর্ষণের দ্বারা আক্রান্ত হয় এবং এটা ধ্বংসস্তূপে পরিণত হয়। পরবর্তীতে কনস্ট্রাকশন করে এটাকে পুনরায় এখন মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেই রেসিডেন্স, মিউনিক রেসিডেন্স বলা হয় এই জায়গাটাকে। এখন এটা মিউজিয়াম। এখানে একটা কথা বলে রাখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই মিউনিক শহর থেকে কিন্তু হিটলারের যাত্রা শুরু হয়। হিটলার কিন্তু মিউনিক শহরের খুব কাছে তার জন্মস্থান, এখান থেকে খুব বেশি দূরে না। তো এই জন্য মিত্রবাহিনী এই মিউনিক শহরে প্রচুর বোমা বর্ষণ করে, প্রচুর।